वे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां भक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दनं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 29 अध्याये आज के सप्तपंचतितम श्लोकेर 933तम भागवत रसमाधुरी सेमिनारे आगत समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा সেই সঙ্গে ঝুলনের শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়ে গেল ঝুলন। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করি এই ভাগবত আলোচনার জন্য।
नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। भागवत महत्व दुर्लभैव कथालोके श्रीमद्भागवतद्भवा कोटिजन्म समुत्थेन पुण्य नैवेतु लभ्यते। कोटि जन्मेर स्वीकृति संचित हले भागवत श्रवणेर सौभाग्य लाभ है। আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে নিয়মিত আমরা ভাগবত থেকে পড়ে শ্রবণ করছি। তো আজকের আলোচনা 57 শ্লোক। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाग्यं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविधान्यगम्यं वन्दे विष्णुभवभयहरं सर्वलोकैकनाथं। तो आजकेर 57 श्लोक। राज उवाच प्राचीन बहिर्षद राजा बोलছেন संशय अत्र तुमे विप्र बोलুন संचिन्न तत्कृत महान ऋषय अपि हि मोहन्ति यत्र नेन्द्रिय संशय अत्र तुमे विप्रः संचिन्न तत्कृतो महान ऋषय अपि हि मोह्यन्ति यत्र न इंद्रियवृत्तय। अनुवाद। हे ब्राह्मण, आमार कर्म उपदेष्टा गुरुदेवेर गुरुगणेर बाक्যের संगे आपनार बाक्যের विरोध रयेছে। আমি এখন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের পার্থক্য হৃদয়ঙ্গম করতে পেরেছি। পূর্বে আমার সেই সম্বন্ধে কিছু সংশয় ছিল, কিন্তু আপনি কৃপাপূর্বক সেই সমস্ত সংশয় ছিন্ন করেছেন। আমি এখন বুঝতে পেরেছি মহান ঋষিরাও কিভাবে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মহাচ্ছন্ন। নিঃসন্দেহে ইন্দ্রতৃপ্তি সাধনের কোনো প্রশ্নই ওঠে না। তো মহারাজ প্রাচীন বহির্ষদ তিনি নারদ মুনির কাছ থেকে ভগবত বিষয়ক भगवत भक्ति विषयक भगवानेर अर्चना विषयक তিনি भागवतेर उपदेश श्रवण करছিলেন। আর এইটা বুঝাতে গিয়ে কয়েকটা অধ্যায় কাটিয়েছেন। 25, 26, 27, 28 এখন 29 অধ্যায় চলছে। তো প্রাচীন বহিষ্রত তার পুত্র প্রচেতারা শিব ঠাকুরের নির্দেশে ভগবানের ভক্তিযোগ সেবায় যুক্ত হয়েছেন। আর পিতাজি তিনি কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। এরকম হয় জগতে, দেখা যায় ভক্ত হয়তো বৈষ্ণব হয়ে গেছে, কিন্তু বাবা না না আমি যেগুলো জানি আমাকে তুমি শেখাবে নাকি? হ্যাঁ, আমি যেটা করছি ঠিক আছে। দুদিনের ছোকরা সে আবার কয়েকদিনই মন্দিরে গিয়ে অনেক শিখে ফেলেছে। অনেক বাবা মা বলে, অনেক শ্বশুর শাশুড়িও বলে।
আমারও বুঝি পুজো টুজো করি না, আমারও তো পূজা করছি। হ্যাঁ, ওসব বেশি শিখতে যেও না, শিখাতে যেও না। আমাদের পরিবারে এইভাবে আমরা পুজো করে আসছি, তো সেটাই আমাদের ভিতরে সন্দেহ, শঙ্কা উদিত হয়, এ কী ব্যাপার। এই জন্য এক প্রকার নতুন ধর্মের উদয় হলো নাকি, যে সব কিছু পরিত্যাগ করে কেবল ভগবানের সেবা করা। আমাদের বাড়িতে তো ঠাকুর দাদার পরম্পরা, তারা যেভাবে পুজো করেছিল ওটাই আমরা শিখেছি। তুমি আবার কি নতুন কথা শেখাচ্ছ? সেই সংশয় অত্র তুমি বিপ্র, সাধারণ লোকের মতো আমারও সন্দেহ ছিল। ঠিক কর্মকাণ্ডী, যাগ যজ্ঞ, দেবদেবীর পূজা অর্চনা, যেগুলো লোকের ধর্ম বলে মনে করে, সেগুলো লোকেরা, অন্যান্য লোকেরাও বহু মানন করে। হ্যাঁ, ও লোকটা কত ধার্মিক, ওই লোকটা কত দান ধ্যান করে। কিন্তু শ্রীমদ্ ভাগবতম এবং গীতার সংস্পর্শে এসে আমাদের ধারণাটা পরিবর্তন হয়েছে। ভগবান সরাসরি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যত যা ধর্ম কর্ম করতে সব ফেলে দাও, কেবল আমার পূজা করো। এটা অনেকটা 1000 পাওয়ারের মেডিসিন ডোজের মতো, সবাই নিতে পারে না। এটা হয় নাকি? আমি এতদিন লক্ষ্মী পূজা করে এসেছি, আমি এতদিন শনি পূজা করে এসেছি, শনি দশা লেগে যাবে না লক্ষ্মী যদি আমার ঘর ছেড়ে পালিয়ে যায়? হ্যাঁ, করা যায় নাকি? অসম্ভব। তাই যদিও নারদমণি এখানে 1000 পাওয়ারের ডোজ দিয়েছেন, যার ফলে মহারাজ প্রাচীন বহির্সৎ বলছেন, আমি বুঝতে পেরেছি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের যে পার্থক্য, এটা আমি বুঝতে পেরেছি। সংচ্ছিন্ন তৎকৃত মহান, আপনার দ্বারা, আপনার আশীর্বাদে আমি এটা উপলব্ধি করতে পেরেছি। তো ভাগবত ভক্ত সঙ্গে আসতে হবে, তাহলে উপলব্ধি করব। যারা ভাগবত পড়ে, যারা ভাগবতের কথায় নিজের জীবনকে পরিচালিত করে। এখানে আরেকটা কথা, ঋষয়োপি নম হি মহ্যন্তি। জগতে লোকে অনেক মঠ মন্দির মহারাজকেও দেখিয়ে দেয়, আমরা অমুক আশ্রমের শিষ্য, আমি নাম বলছি না। তারা তো বড় বড় মহারাজরা এটা করে, এটা খায়, এইভাবে চলে। আপনারা আবার কি নতুন করে শেখাচ্ছে? আর শাস্ত্রে বলছে, আরে মহারাজ তো বাদ, মহারাজ ছেড়ে দেন। ঋষয়োপি হি মহ্যন্তি, বড় বড় মুনি ঋষিরাও দাড়ি, কি বলে, কোপ দাড়ি রেখে জটা বেঁধে ঘুরে বেড়াচ্ছেন, তারাও দিগ্ভ্রান্ত। ভক্তিবিনোদ ঠাকুর তো অনেকটা গালাগালি দেওয়ার মতোই দিয়েছে। ঘরে বসে বাউল হও রে মন, কেন করবি দুষ্টু আচরণ। হ্যাঁ, দুষ্ট আচরণ না করে, জগৎকে ভুল পথে পরিচালিত না করে, সঠিক পথে ঘরে বসে গোবিন্দ ভজনা করো। এবং গোবিন্দ ভজনায় যা পরিপাটি রয়েছে সেগুলো মেনেছে। একাদশী ব্রত, ঝোলন মহোৎসব, বলরাম জয়ন্তী, তারপরে আপনার জন্মাষ্টমী ব্রত,
তারপরে পরে আসবে ভাদ্র পূর্ণিমা ব্রত, রাধাষ্টমী ব্রত, অন্নকূট, তারপরে কার্তিক মাসে তো পুরো মাসটাই দামোদর ব্রত থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎসব, ভাতৃদ্বজ, ভাইফোঁটা, গিরি গোবর্ধন পূজা, গোপাষ্টমী, কত কি অনুষ্ঠান। আগে সব তো এক করে ফেলতাম, এখন বুঝাচ্ছে ঋষয় পিহি মহ্যন, বড় বড় মুনি ঋষিরাও এই তত্ত্ব অবগত হতে পারেন না। আমরা ভাগবতমের দশম স্কন্ধে পড়ব, মুনি ঋষিরা এক জায়গায় জড়ো হয়ে তারা যজ্ঞ করবেন বলে তারা সমবেত হয়েছিলেন। তো নারদ মুনি সেখানে আসলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ, সবাই উঠে মুনি ঋষিরা মুনিশ্রেষ্ঠ নারদ মুনিকে প্রণাম, অভিবাদন, পূজা অর্চনা, পাদধৌত আদি করলেন। সবাই বললেন, মুনিবর, আমরা চলেছি ভগবানের উদ্দেশ্যে আমাদের যজ্ঞ নিবেদন করব, আপনি আশীর্বাদ করুন। অহোভাগ্য আমাদের অনুষ্ঠানের শুরুতে মহান ভক্ত মহর্ষি নারদের দর্শন হয়েছে, এ সৌভাগ্যের সীমা নেই। নারদ মুনি তাদের অভ্যর্থনার প্রতিপাদন করে তিনি বললেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের অভ্যর্থনা আমি স্বীকার করে ধন্য। তো আপনারা এখানে কি অনুষ্ঠান করতে চলেছেন? না, আমরা যজ্ঞ করব। আচ্ছা, খুব ভালো। তো যজ্ঞের অধিদেবতাকে কার উদ্দেশ্যে আপনারা যজ্ঞ নিবেদন করবেন? তখন এক একজন হাত তুলে বললেন যে যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞার্থাৎ কর্মণঃ লোকয়ম কর্মবন্ধন সন্তাকারং ভুজগ শয়নম পদ্মনাভ সুরেশম। যজ্ঞকর্তা বিষ্ণু, তার উদ্দেশ্যে আমরা যজ্ঞ করব। আর একজন হাত তুলে বলছে, না 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 না, মহেশ্বর শিব ঠাকুর হচ্ছেন যজ্ঞকর্তা, তিনি শিব পুরাণ পড়েছেন। আমি শিব পুরাণে পড়েছেন, শিবই হচ্ছেন মহেশ্বর, তার উদ্দেশ্যে যজ্ঞ নিবেদন করব। কেউ বলছেন না, ব্রহ্মাই হচ্ছেন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, এই জগৎ তিনিই সৃষ্টি করছেন, তিনিই বিধাতা, তার উদ্দেশ্যে যজ্ঞ করা হয়েছে। এই বলতে বলতে একটা তর্ক বিতর্ক মতানৈক্য দেখা গেল। নারদ জানতেন, সেজন্য তো এসেছেন। নারদ মুনি বলছেন, ঠিক আছে, তাহলে আমরা আমাদের নানা মনের নানা মত, কিন্তু এরকম তো হতে পারে না, ভক্তারাম যজ্ঞত তপসাম ব্যক্তি তো একজন, সেটা আমরা কি করে নির্ধারণ করব? আপনাদের মধ্য থেকে আপনারা নির্বাচন করুন একজন, যিনি বিদ্বান, যার উপরে সকলে ভরসা রাখতে পারেন, তাকে আমরা পাঠাই। দেবদেবীর কথা ছেড়ে দেন, কমপক্ষে 3 শ্রেষ্ঠ ব্যক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করা হোক আসলে কে ভগবান, তাহলে সকলের সন্দেহ যাবে। শুধু লেকচারে তো আপনাদের কথা শুনবে না, বলছে না না, আমরা শিব পুরাণ পড়েছে শিব ভগবান, আমরা বিষ্ণু পুরাণ পড়েছি বিষ্ণু ভগবান, শক্তি পুরাণ পড়েছি শক্তি ভগবান, দেবী পুরাণ পড়েছি দেবী ভগবান। বলছে কমপক্ষে জগতে ত্রিকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, 3 জনকেই পরীক্ষা করা হোক কে আসলে এই 3 জনের মধ্যে শ্রেষ্ঠ এবং আমাদের আরাধ্য ভগবান। তখন সর্বসম্মতিক্রমে তারা সকলে মিলে ভৃগু ঋষিকে
তারা নির্বাচন করলেন যে ঠিক আছে, আমাদের মধ্যে বিদ্বান এবং অত্যন্ত পটু বিচক্ষণ ব্যক্তি এবং আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ, ওনাকে এই কাজে নিযুক্ত করা হোক, উনি এই কাজের সমাধান করতে পারেন। তো ভৃগু ঋষি সমবেত সমস্ত ঋষি মুনিদের আশীর্বাদ নিয়ে, নারদ মুনির আশীর্বাদ নিয়ে তিনি চললেন। সে কাহিনী আপনারা জানেন, অনেকে ভাগবতমে দশম স্কন্ধে ফলাও আকারে বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী। প্রথমে তিনি ব্রহ্মার কাছে, ব্রহ্মসদনে, ব্রহ্মলোকে, সত্যলোকে তিনি পৌঁছালেন। নারদ মুনিকে দেখে ব্রহ্মাজি অত্যন্ত সন্তুষ্ট। নারদ হচ্ছেন ব্রহ্মাজির পুত্র এবং শিষ্য। নারদ মুনিকে দেখে তিনি ততটা সম্মান প্রদর্শন করলেন না, মাথা নিচু করে শির ঝুঁকে প্রণামও করলেন না, আর সরাসরি দাঁড়িয়ে রহিলেন। নারদের এহেন আচরণে ব্রহ্মা মনক্ষুণ্ণ হলেন। সে কি, পিতৃদেবকে প্রণাম শ্রদ্ধা জানাতে হয় সেইটুকুও তুমি ভুলে গেছো? নাকি তুমি বিদ্যা জ্ঞানের গর্বে অহংকারী হয়ে গেছো? এইটুকুও তোমার শিক্ষা নেই? এর ভিতরে আরও অনেক, তার মানে এটা মনে রাখতে হবে, গুরুজনদের সম্মান করতে হয়। অহংকারী কথাকার, তোমাকে আমি অভিশাপ দেওয়ার আগেই নারদ মুনি তিনি চলে গেলেন সেই ব্রহ্মলোক ছেড়ে। এটা নারদ মুনির কেবল, ভৃগুমুনি তিনি কেবল পরীক্ষার্থে এই আচরণ করে। ভৃগুমুনি তো জানতেন যে ভৃগুমুনিকে, ভৃগু নারদ মুনি, ভৃগুমুনি, যত মুনি ঋষি অনেকেই ব্রহ্মার পুত্র। তো তিনি ভৃগুমুনি যখন পিতাকে সম্মান করলেন না, তখন ব্রহ্মাজির এই আচরণে ভৃগুমুনি পরীক্ষায় জেনে নিলেন যে আমি তো এসে একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা তো তিনি জানতে পারলেন না। অর্থাৎ তিনি অন্তর্যামী নন, তিনি ভগবান নন। অর্থাৎ পিতাশ্রী আপনি পরীক্ষায় ফেল। ওখান থেকে গেলেন কৈলাসে পৌঁছে কৈলাস শিব ঠাকুর, ভৃগুমুনি, তারা দুইজন ভাই ব্রহ্মারই সন্তান। আর ভৃগুমুনিকে দেখে শিব ঠাকুর অত্যন্ত আনন্দে উৎসাহিত হয়ে ছুটে এসেন আলিঙ্গন করবে, ভাইকে কতদিন পরে দেখছি। আর এই পরীক্ষার ছলে ভৃগুমুনি, হাঁটো এখান থেকে, ছাই ভস্ম মেখে, কি অস্পৃশ্য, অসুচি, আমি শুদ্ধ ব্রাহ্মণ, আমাকে স্পর্শ করতে আসতে তোমার লজ্জা লাগে না? হাঁটো এখানে। আর শিব ঠাকুর তো আশুতোষ হঠাৎই রেগে গিয়ে ত্রিশূল তুললেন। খুব শুদ্ধ হয়ে গেছে তাই না, তোমাকে এক্ষুনি বধ করব। আর ভৃগুমুনি চিন্তা করলেন, মহেশ্বর তুমিও পরীক্ষায় ফেল, বলে ওখান থেকে চলে গেলেন। নাহলে ওখানেই শিব ঠাকুর মার্ডার করতো ভৃগুমুনিকে। পরের দিন হয়তো পেপারে বেরোতো, আনন্দবাজারের প্রথম পাতায়, ভৃগুমুনি মার্ডার। কোথায়? কৈলাসে। কে মার্ডার করেছে তাকে ধরো, সিবিআই পাঠিয়ে। তো ওখান থেকে ছুটে দুজন ফেল। তখন পৌঁছালেন তিনি বৈকুণ্ঠ সদনে, ভগবান বিষ্ণুর আবাসস্থল। ভগবান বিষ্ণু তিনি সর্পসজ্জায় শয়ন করে আছেন, আর শত সহস্র লক্ষ্মী চিন্তামণি পকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। লক্ষ্মী দেবী সেবা করছেন, আর অনেক মুনি ঋষি যোগী তার স্তব স্তুতি করছেন। প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি
বিলোচনেন সন্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। পরীক্ষার চলে ভৃগুমুনি একদম ক্রোধ বেশে সেখানে প্রবেশ করে সজোরে ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করলেন। আর সেই সুন্দর সভার মধ্যে এই ধরনের কর্মকাণ্ড লক্ষ্মী দেবী দেখেই অবাক। সে কি প্রভুর বক্ষে পদাঘাত, এ কোন ব্যক্তি? লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন, আর এক প্রকার অভিশাপও দিয়ে দিলেন। ব্রাহ্মণ ভগবানের বক্ষে পদাঘাত, আমি অত্যন্ত ক্রোধান্বিত এই ব্রাহ্মণদের প্রতি, ব্রাহ্মণের সঙ্গে আমি থাকছি না। অর্থাৎ ব্রাহ্মণ সঙ্গে লক্ষ্মী নেই, গরিব হয়ে গেল ব্রাহ্মণ। তো কিন্তু ভগবান বিষ্ণু তিনি তো অন্তর্যামী। অঙ্গা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, অঙ্গা নিজস্ব, এক এক অঙ্গ দিয়ে সব কাজ উপলব্ধি করতে পারে। পশ্যন্তি, হাত দিয়েও তিনি পশ্যন্তি দেখতে পারেন, মন দিয়েও দেখতে পারেন। পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। বিষ্ণু উপলব্ধি করতে পারলেন যে এসে আমাকে পরীক্ষা করতে, এখানে ফেল হলে হবে না। কিন্তু ভগবান বিষ্ণু উঠে ভৃগুমুনির পাদযুগল হাতে নিয়ে বলছেন, প্রভু সরি, আপনি আমার গৃহে অতিথি রূপে এসছেন, আমার উচিত ছিল আপনাকে স্বাগত জানানো, আমার ধৃষ্টতা ক্ষমা করুন। তা আমার বক্ষে পদাঘাত করে আমাকে আশীর্বাদ করেছেন, কিন্তু আপনার এই কোমল চরণ আমার কঠিন বক্ষে আঘাত দিয়ে, নিশ্চয় আপনার চরণে অনেক আঘাত লেগেছে বলে ভগবান পা মেসেজ করতে শুরু করেছে। লক্ষ্মী চিন্তা করছে, ইয়ে আবার কীরকম স্বামী হে, বুকে আঘাত করলো তা আবার পা মেসেজ, দেখ এই স্বামীর কাছে থাকে নাকি। স্বামী ত্যাগ করে গেলেন, আরও অনেক হিস্ট্রির পিছনে। তো তখন ভৃগুরু সেই ঝরঝর করে চোখে জল নেমে যায়। হায়, পরীক্ষার চলে প্রভুর বক্ষে পদাঘাত করল, প্রভু আমাকে ক্ষমা করবেন প্লিজ। বলছে না, আমি জানি সব, তোমার কোনো দোষ নাই, কিন্তু ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণের সেই পদচিহ্ন আমার পক্ষে থাকবে। তো যাই হোক, ভৃগুমুনি এসে তিনি সভার মাঝে পুরো ঘটনা, এপিসোড, পুরো ঘটনা তিনি বর্ণনা করলেন যে এই জগতে বিষ্ণুই হচ্ছেন শ্রেষ্ঠ। আরাধনানাম সর্বেশম বিষ্ণু আরাধনা স্বয়ং। যত প্রকারের পূজা অর্চনা আছে, সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে বিষ্ণু আরাধনা স্বয়ং। তো আমরা যেই বিষ্ণু কৃষ্ণের পূজা করছি, এই পূজা পরীক্ষা করা ভগবান। আপনাকে আলাদা করে পরীক্ষা করতে হবে না, কিন্তু পরীক্ষা করতে গেলে আবার মুশকিলে পড়বেন। ব্রহ্মা পরীক্ষা করতে গিয়ে ঝামেলায় পড়েছিল। তো পরীক্ষা করা ভগবান, আর নতুন করে পরীক্ষাকে নিতে হবে না। তো শুধু ভাগবতম পড়লেই, ভাগবতমের কৃপায় আমরা ভগবানকে উপলব্ধি। তাই এই শ্লোকে সংশয় উত্তর তুমে বিপ্র, হে ঋষিবর, আপনার কৃপায় আমার মনের ভিতরে সমস্ত প্রকার সংশয় নাশ হয়েছে। তাৎপর্যটা পড়া হয়নি, পড়ি। রাজা বৈষ্মান স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করছিলেন।
মানুষ সাধারণত এই প্রকার কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয় এবং কদাচিৎ কোনো ব্যক্তি ভগবত ভক্তির প্রতি আকৃষ্ট হয় না। আমরা বিভিন্ন অনুষ্ঠানে জন্মাষ্টমী, রথযাত্রা, বড় বড় যজ্ঞ কুণ্ড বানিয়ে যজ্ঞ করেছিলেন রথে। হ্যাঁ, যজ্ঞ এই যুগের জন্য না, এই যুগে তো হরিনাম যজ্ঞ। কিন্তু বড় বড় ডোনার আছে না, তারা হয়তো অনেক দান করেছেন এই রথযাত্রা বা জন্মাষ্টমী অনুষ্ঠানে, তাদের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করতে হয়। যে যত বেশি টাকা দিয়েছেন তাকে যজ্ঞকুণ্ডের পাশে বসাতে, তাপ বেশি করে লাগে। ঠিক আছে, ঠিক আছে। ব্রাহ্মণ বড় বড় কাঠ দিয়ে ঘি ঢালবেন, দাউ দাউ করে জ্বলবে, আর গরমের দিনে যজ্ঞের যত তাপ লাগবে তত সন্তুষ্ট হবে। এবছর 50,000 দিয়েছে, সামনে 1 লাখ, আরেকটু সামনে বসবো, তাই না? জাস্ট ওদেরকে সন্তুষ্ট। কিন্তু লিখছেন এইসব কার্যকলাপে লোকে আকৃষ্ট হয়। যদি বলা হয় যে না, আপনার টাকা জগন্নাথের ভালো করে সেবা হয়েছে, রথযাত্রা হয়েছে, রাজভোগে ব্যবহার করা হয়েছে, এত লোকের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে, সন্তুষ্ট হয় না। আমার জন্য কিছু করলেন না তো, তার যজ্ঞকুণ্ডের পাশে বসুন, দাউ দাউ করে আগুন জ্বলবে, চোখ দিয়ে ঝরঝর করে জ্বালা যন্ত্রণা জল বেরোবে, আর গরমে ঘেমে টইটম্বর হয়ে যায়, আমি কিছু করেছি, ইস্কন লোকেরা আমার জন্য কিছু করেছে, তাই যজ্ঞ করে। সেই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলেছেন, অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিরাই কেবল ভগবত ভক্তির পন্থা অবলম্বন। ব্রহ্মাণ্ড ভমিত কোন ভাগ্যবান জীব, সাধু গুরু প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তথাকথিত বেদজ্ঞ পণ্ডিতরা ভগবত ভক্তির সম্বন্ধে মহাচ্ছন্ন। তারা সাধারণত ইন্দ্রিয় তৃপ্তিপদ কার্যকলাপের প্রতি আকৃষ্ট। ভগবত ভক্তিতে ইন্দ্রিয় সুখ ভোগের সুযোগ নেই, তাতে কেবল ভগবানের দিব্য প্রেমময়ী সেবা রয়েছে। তার ফলে ইন্দ্রিয় তর্পণ পরায়ণ তথাকথিত পুরোহিতেরা ভগবত ভক্তিকে খুব একটা পছন্দ করে না। চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেন, তখন থেকে ব্রাহ্মণ ও পুরোহিতরা তার বিরোধিতা করেছিল। চৈতন্য মহাপ্রভু যখন এই আন্দোলন শুরু করেন, তখন ব্রাহ্মণ মুসলমান সরকারের ন্যায়াধীশ কাজীর কাছে চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে অভিযোগ করেছিল। বৈদিক ধর্মে তথাকথিত অনুগামীদের এই প্রকার অপপ্রচারের ফলে চৈতন্য মহাপ্রভুকে তখন এক আইন অমান্য আন্দোলন করতে হয়েছিল। সে চৈতন্য মহাপ্রভু বলেন, আপনিও করুন, আপনি হরিনাম করুন, সকালবেলা 5টার সময় একটু মঙ্গল আরতি করুন না। কেমন হিন্দু লোকেরা প্রতিবাদ করে। তখনকার দিনে কাজীর কাছে প্রতিবাদ নালিশ করেছিল, এখন কার কাছে করবে? থানায় গিয়ে আমরা সকালে ঘুমাতে পারি না, ডিস্টার্ব করে বাবা। কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা মাইক বাজিয়ে জোরে জোরে হাঁকার, কানে খুব ভালো লাগে, বলে হিন্দু লোকেরা, তথাকথিত ভোগী লোকেরা। এই সমস্ত ব্যক্তিদের কর্ম জড় স্মার্ত বলে বর্ণনা করা হয়, অর্থাৎ তারা হচ্ছে কর্মকাণ্ডীয় অনুষ্ঠান পরায়ণ পুরোহিত। কর্মকাণ্ড, সেই জন্য ভক্তির সঙ্গে কর্মকাণ্ডের মিল নেই। কিছু লোক হয়তো কালকে একাদশী করবে, পরশু দিন করে, গতকালকে করেও ফেলেছেন, আমরা করছি আজকে, লোকে বিভ্রান্ত। এরকম বিভেদ কেন? শাস্ত্রেই বিভেদ করেছে। ভোগী লোকের জন্য একরকম, ত্যাগী লোকের জন্য আরেক রকম। ভক্তি আর ভোগী। এখানে বলা হয়েছে যে এই প্রকার মানুষেরা মহাচ্ছন্ন, ঋষয়োপি মহ্যন্তি। এই সমস্ত কর্ম জড় স্মার্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিষ্ঠা সহকারে ভগবানের নিম্নলিখিত নির্দেশটি পালন করতে হবে। ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য
মামেকম শরণং ভজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয় ঈশামি মা শুচ। সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব, তুমি ভয় পেও না। ভগবান অ্যাসিওরেন্স দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন যে তুমি ভয় করো না। কর্মণ্য ভরতে যেন পুমানিহ বিহায়তম অমূত্রান্যেন দেহেন জুষ্টানি স যদশ্নুতে। অনুবাদ: জীব এই জীবনে যা কিছু করে তার ফল সে পরবর্তী জীবনে ভোগ করে। 58 শ্লোকে বলা হলো। অনুবাদ হয়ে গেল। তাৎপর্য: সাধারণ মানুষেরা জানে না কিভাবে এই শরীর পরবর্তী শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত। লোকে মনে করে এই শরীর চলে গেল মানে শেষ, যার জন্য প্রচুর কাঁদে আর কষ্টও পায়। যদি মনে করে না এই জীবনের পরে আরেকটা জীবন আছে। গুরু মহারাজ বলছিলেন, আমি আমার গুরুদেব বলছেন, প্রচারে গেছি, একটা লোক খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করছেন বলছে আমার মা মারা গেছে, মা ছেড়ে চলে গেছে। বলছে না, গীতায় বলছে মা মরেনি, মা এই পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরেছে। তখন গীতা বুঝিয়ে তাকে শান্ত করে গীতা আমি একটা বিতরণ করলাম, তাকে দিলাম, গীতা পড়ুন। তো তখন বোঝা যায় যে না, পরবর্তী জীবন আছে, অতীত জীবন ছিল। এই জীবনে কৃতকর্মের ফল পরবর্তী জীবনে আর একটি শরীর ভোগ করে। কি করে? নারদমুনি রাজা পুরঞ্জনের কাছে এই প্রশ্নের উত্তর, নারদমুনির কাছে রাজা এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। যে এই মনুষ্য শরীর হচ্ছে, যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে, পরবর্তী জীবনে মনুষ্য শরীর প্রাপ্ত না হওয়া তার পক্ষে কী করে সম্ভব? লোকে আবার অনেক উদাহরণ দিয়ে বোঝায়, আরে বেগুনের বীজ থেকে বেগুন হবে, ধানের বীজ থেকে ধান হবে, তা মানুষ পরবর্তী জীবনে মানুষ হবে। কত যুক্ত বলে, এইটাই স্কুল কলেজের ফিলোসফি দর্শন না, কিন্তু স্কুল কলেজে পড়ায় না, যারা ওকালতি পাস করে তাদের শিখে। রাম ছাগলের দাড়ি ছিল, রবি ঠাকুরের দাড়ি ছিল, তাহলে রবি ঠাকুর একটা রাম ছাগল। তারা দর্শন দিয়ে বোঝাতে চেষ্টা করে, হয় কে নয়, নয় কে। এটা ওই রকম না, কি আমি আমার মতো করে বুঝিয়ে দেবো, শাস্ত্র বলছে। বড় বড় বৈজ্ঞানিক দার্শনিকেরাও এক দেহ থেকে আরেক দেহ কর্মের স্থানান্তর কিভাবে সম্ভব তা বুঝতে পারে না। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে প্রতিটি জীবাত্মার একটা স্বতন্ত্র দেহ রয়েছে এবং এক প্রকার কর্ম, এক শরীরের কার্যকলাপ অন্য একটি শরীর অথবা অন্য ব্যক্তি ভোগ করে না। প্রশ্নটি হচ্ছে যে এক শরীরের কর্মের ফলস্বরূপ পরবর্তী শরীরে সুখ বা দুঃখ ভোগ হয় কী করে? আমার সুখ দুঃখ আপনি উপলব্ধি করতে পারবেন না, তাহলে এই শরীরের কর্মের যে পাপের পুঁজি পরবর্তী জীবনে ভোগ হবে কী করে? তারা তর্ক করে, তারা বুঝবে কী করে? না, এই স্থূল শরীরটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কোন শরীরটা থেকে যাচ্ছে? সূক্ষ্ম শরীরে ওখানে আছে, তো ওতে ভোগ করতে। আরেকটা শ্লোক পড়ি। ইতি বেদ বিদাং বাদঃ শ্রূয়তে তত্র তত্রঃ কর্ম যৎ ক্রিয়তে প্রোক্তম পরোক্ষং ন প্রকাশতে। ইতি বেদ বিদাং বাদঃ শ্রূয়তে তত্র তত্রঃ কর্ম যৎ ক্রিয়তে প্রোক্তম পরোক্ষম ন প্রকাশতে। বেদবিদদের সিদ্ধান্ত হচ্ছে যে জীব তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করে, কিন্তু ব্যবহারিকভাবে এও দেখা যায় যে পূর্ববর্তী জন্মে যে শরীর দ্বারা কর্ম করা হয়েছে তা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে, অতএব শরীরে তার ফল ভোগ করা কি করে সম্ভব? অনেকে বলে আমি যা কর্ম করেছি, খারাপ কর্ম করেছি,
আমাকে নরকে গিয়ে পিটানো হয়েছে, তাহলে আমার কর্মফল ভোগ হয়ে গেছে, আমি আবার এখানে ভোগ করবো কেন? কেউ যদি একটু কষ্ট ভোগ করে, ভক্তরা বলে আমার পূর্বজন্মের দুষ্কর্ম ছিল তাই কষ্ট ভোগ করে। আর দূর, ওগুলো বাজে কথা। যদি দুষ্কর্ম থাকে তো নরকে পিটানো হয়েছে, আবার কোত্থেকে এলো? তো এই কথা রাজা বলছেন, লোকে এইরকম তর্কও করে। তো এই প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করার জন্য নারদমণিকে রাজা প্রশ্ন করলেন। প্রশ্নটা ক্লিয়ার না, উত্তর কিন্তু আমরা কালকে আলোচনা করব। যে আমার শরীরের দুঃখ আপনি ভোগ করতে বুঝতে পারছেন, আমার শরীরে কি ব্যথা, তাহলে এই শরীরের কর্ম পরবর্তী শরীরে কি করে ভোগ কর, কেন ভোগ করতে হবে? নাস্তিকেরা পূর্বকৃত কর্মের ফল ভোগের প্রমাণ চায়। তারা বলে যে পূর্বকৃত কর্মের ফলে যে দুঃখ সুখভোগ হচ্ছে তার প্রমাণ কোথায়? সূক্ষ্ম শরীর যে কিভাবে বর্তমান শরীরে কর্মের ফল পরবর্তী স্থূল শরীরে বহন করে নিয়ে যায় সে সম্বন্ধে কোনো ধারণাই নেই। বর্তমান স্থূল শরীর নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সূক্ষ্ম শরীর সূক্ষ্ম দেহের বিকাশ বিনাশ হয় না, তা আত্মাকে পরবর্তী স্থূল শরীরে বহন করে নিয়ে যায়। প্রকৃতপক্ষে স্থূল শরীর সূক্ষ্ম শরীরের উপর নির্ভরশীল, তাই সূক্ষ্ম শরীর অনুসারে পরবর্তী স্থূল শরীরে সুখ ও দুঃখ ভোগ করতে হয়ে থাকে। জড়জগতের বন্ধনমুক্ত না হওয়া পর্যন্ত সূক্ষ্মদেহ আত্মাকে বহন করে নিয়ে যায়। তো ডিটেলস নারদমণি কালকে আলোচনা করবেন। তো আমরা আজকে 3টা শ্লোক পড়লাম, 57, 58, 59। তো আজকে একাদশীর ব্রত সম্বন্ধে একটু ব্রত মাহাত্ম্য পড়ে দিই। কোন একাদশী আজকে? কামিকা একাদশী হয়ে গেছে না? তো আজকে আমরা পবিত্র রোপণী একাদশী পালন করলাম, চলছে এখনো, সারা রাত রয়েছে। কালকে পালন করলে একাদশী ব্রত সমাপ্ত হবে। তো একাদশী তিথিতে একাদশী ব্রত মাহাত্ম্য একটু পড়তে হয়। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, শোনা মাত্রই। আবার আমাদের গুরু মহারাজ বলেন, আবার যে কোনো কাজ সেই মহাতিথিতে করলে আবার 1000 ফল পাবেন। একাদশীর তিথিতে একাদশী মাহাত্ম্য শুনছি। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামক এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত হলেন। রাজার ছেলে হয়নি। মহিজিৎ রাজা মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রহিলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মেতে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো হরণও করিনি। উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি।
তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তাই আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন। আমরা এর কারণ নির্ণয় করতে পারছি না, আমরা যাই ত্রিকালজ্ঞ ঋষিরা জঙ্গলে আছেন তাদের কাছ থেকে জানি। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। নিরাহার, নীরোগ আর দীর্ঘ আয়ু। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি নাম ছিল লোমসমণি। লোমসমণি জানেন না? লোমসমণি একটা ব্রহ্মা মারা গেলে একটা চুল খসে পড়ে। আমাদের যে কত চুল খসে পড়লো এই 10-20 বছরে। লোমসমণি ব্রহ্মার আয়ু থেকে বড় আয়ু পেয়েছে লোমস ঋষি। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটা লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর মণিবর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন, কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনার যাতে মঙ্গল হয় তাই আমি নিশ্চয়ই চেষ্টা করি। প্রশংসা করতে হবে। প্রশংসা করলে বুঝতে হবে যে ও কিছু চাইছে, আর কিছু চাইতে গেলেও প্রশংসা করতে হবে। ব্রাহ্মণার বলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখের দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আপনি আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। দরিদ্র বৈশ্য মানে ব্যবসায়ী। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের জন্য তিনি এই জীবনে পুত্র সুখে বঞ্চিত রয়েছেন। বোঝা গেল কাহিনীটা? এই রাজা আগে বৈশ্য ছিল, আর ব্যবসা করতে গিয়ে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। এক গ্রাম থেকে এক গ্রামে যাচ্ছিলেন। জল তেষ্টা পেয়েছে, একটা পুকুর দেখেছে, জল খেতে যাবে। সেখানে গাই বাছুর ঘাটে জল খাচ্ছে। তাদেরকে হাঁটিয়ে দিয়ে নিচে জল খেয়ে যান। সেই পূর্বজন্মের সেই কোনো না, এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছে। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি রাজা হয়েছেন এবং সৎ হয়েছেন, নিষ্কণ্টক রাজ্য ভোগ করছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি একটি পুণ্যব্রতের উপদেশ করুন, যাতে তার প্রারব্ধ দূর হয়। আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। এই কথা শুনে যারা ঋষিরা গিয়েছিল তারা সেই লোমস মুনির কাছে প্রার্থনা করলেন। যাই হোক,
আপনি কৃপা করে একটা পন্থা অবলম্বন করুন, সে যেন পুত্র লাভ করতে পারে। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনার যথাবিধি তা সকলে পালন করুন। শুধু রাজা না, আপনারা সকলে। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা সকলে রাজাকে সেই কথা বললেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। তাই এখানে ইঙ্গিত দিচ্ছে, যারা জড়জাগতিকভাবে পুত্রহীন, পুত্র লাভ করতে চান, এই একাদশীটা ভালো করে করুন। আর একা করবেন কেন? আপনার পরিবার আত্মীয় স্বজনকে লাগিয়ে দেন, সবার পুণ্য নিয়ে আপনিও পুত্র লাভ করতে পারেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ, যাদের পুত্র নেই পুত্রও প্রাপ্ত হবেন। আর যারা ভক্তরা শুনলেন, তারা দিব্য ধাম লাভ করবেন। ভিন্ন ভিন্ন ফল হবে কিন্তু একাদশীর। পুত্র নেই পুত্র প্রাপ্ত হবেন, যারা জীবনে দুঃখ কষ্ট ভোগ করছেন দুঃখ কষ্ট থেকে মুক্ত হবেন। আর ভক্তরা কি পাবে? তাদের হচ্ছে ভগবত ধাম লাভ। দুটো প্রশ্ন আছে, তাড়াতাড়ি করে দিই। একাদশী মহাব্রত কি যায়? প্রশ্ন করেছেন রূপসা হাজরা, হাওড়া থেকে। মহারাজ জগন্নাথ দেব, বলদেব ও মাতা সুভদ্রা কে লজেন্স ভোগ লাগানো যায়? উত্তর কি হবে? লাগানো যায়। আমাদের রথে যখন ছিলাম, প্রচুর লোক লজেন্স নিয়ে এসেছিল, ভোগ লাগিয়ে সবাইকে বিতরণ করে। ভোগ লাগানো যায়। একটা জিনিস দেখবেন, অনেক লজেন্স আবার একটু আমিষ জাতীয়। একটা তো মার্ক আছে, রেড মার্ক, গ্রিন মার্ক, ওটা দেখবেন। কিছু দামি লজেন্স যেগুলো সুইস লজেন্স, বড় বড়, অনেক দাম। আমি ওরা সুইজারল্যান্ড গিয়েছিলাম, লজেন্স অনেক দাম। হ্যাঁ, একটা লজেন্স $500, এত লজেন্স। তো সেগুলো দেখতে লাগে আপনাকে। তো যদি এমনি সাধারণ নলেজে এসব থাকে না, লজেন্সগুলো $1, $2, $50 এগুলো থাকে, এগুলো ভোগ লাগাতে পারে। কিন্তু দামি লজেন্সের ভিতরে কিছু নিরামিষ আছে, ভোগ লাগাতে। এই গত কয়েকদিন ব্যাঙ্গালোর থেকে ফিরলাম, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে দেখলাম একটা লজেন্স দোকান। আমাদের এই যে কাঠবেরিগুলো যেগুলো আছে না, কাঠবেরির প্যাকেট নেই, সাজানো আছে, চাই করে সাজানো আছে। লোকে আর একটা দুটো কি বলে বার কিনছে না, একদম বাক্স ভর্তি করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাজু নারায়ণ দেব, পুরুলিয়া থেকে। মহারাজ, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। কাল একাদশী, মানে গতকালকে প্রশ্নটা পাঠিয়েছি, একাদশী আর পরশু মা মনসা পূজা, মানে আগামীকাল মা মনসার পূজা। তো আমি মা মনসা পূজার উপবাস করি, তাহলে একাদশীর পরের দিন কি উপবাস করতে পারবো? যদি করতে হয় তাহলে কিভাবে করব, কৃপা করে? একাদশী করেছেন, ওটাকে পালন করতে। এই প্রশ্ন আরেকজনও করেছেন, কাবেরী সরকার। দুজনের একই প্রশ্ন। তো একাদশী ব্রতটা সম্পূর্ণ করতে হবে পালন করে, পালনের টাইম দেখে। যদি আপনি উপবাস করতে চান, এক দানা চাল প্রসাদ মুখে দেবে, তাহলে আপনার ব্রতটা রক্ষা হলো আর উপবাসও থাকবে।
আপনি মনসার উপবাস করতে চাইছেন, করতে পারেন, দুটোই। আর শাস্ত্র বলছেন একাদশী হচ্ছে হরিব্রত, মাধব তিথি ভক্তি জননী। আপনি মাধব তিথি মাধবের ব্রত করেছেন, মাধবের পূজা হরি পূজা করলে আর অন্য কোনো ব্রত করতে হয় না। কিন্তু আপনি যদি খুব নিতান্তই করতে চান এভাবে করতে পারেন। মা মনসার কাছে প্রার্থনা করবেন যে আমি যেন ভালো করে হরি পূজা, হরি ব্রত, হরি সেবা ভালো করে করতে পারি। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে রাখি। আজকে আমরা বাজকুলের আশেপাশে আছি। হ্যাঁ, কালকে চলে যাব বালিঘাই। বালিঘাইতে আপনাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? দ্বাদশীতে দেখা হবে, অনেক ভক্তবৃন্দ আসবে, দেখা। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, ঝুলনের শুভেচ্ছা জানাই। ঝুলন উপভোগ করুন, যেখানে কাছাকাছি মন্দির আছে যাবেন। শাস্ত্রে বলা হয়েছে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। এই দোলনায় রাধা গোবিন্দকে দর্শন করে অত্যন্ত আনন্দ চিত্তে ঝোলনা টানবেন, ঝোলনা আর চামর ঢুলিয়ে ঢুলিয়ে রাধা কৃষ্ণের গুণগান করবেন, কীর্তন করবেন। তাহলে আমরা এই জীবনের শেষে ভগবানের চরণে পৌঁছে যাব। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।